আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে আরও একটা বছর জীবন থেকে চলে গেল। অনেক কিছু দেখেছি এবছর। মনে হয় পুরো জীবনে যা দেখিনি, যা শুনিনি, যা কখনো ভাবিনি, তার সবটাই দেখে ফেলেছি এবছরে। তবে নতুন বছর নিয়ে সবার অনেক আশা। এই বছরটা আমাদের ভালো যাবে, এই প্রত্যাশাটুকু আমরা সাধারণ মানুষ চাইলে তো করতেই পারি। তবে তা কতটুকু পূরণ হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেই সাথে দেশের পরিবেশ পরিস্থিতি এবং সময় বলে দিবে। আমাদের বাবুর্চির কি অবস্থা? বাবুর্চি সাহেব, আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স? ভুলে গেছি, নিজের বয়সী মনে নেই, 12 কি 13। আলু কি হইছে? তাবিদ, হ্যাঁ হইছে ভাইয়া। কেমন লাগতেছে ভাইয়া? হ্যাঁ কেমন লাগতেছে তোমার বারবিকিউ করতে? অনেক কাজে আটকা ছিল, আমি আসার পরে কাজগুলি বাড়লো। বাড়লো? ফিনিশিং পর্যায়ে বাড়লো না, কমে না। স্বামীকে কাজ করতে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। ফিউচার এটা। স্বামী কাজ করতেছে না। জেরিন, আমি খাওয়ার জন্য ওয়েট করছিলাম, অন্য কাজ করতে। হ্যাঁ এই সাইফ বলো, অলরেডি খাইতেছি। কেমন হয়েছে টেস্ট? টেস্ট এখনো বুঝে যাইতেছে। পুরোপুরি খাইলে বুঝে যাবে। টেস্টে এখনো ঝামেলা আছে। এটা এখন এদিকে উল্টে তন্ময়, কতদিনের অভিজ্ঞতা তোমার? আজকে ছিল বছরের শেষ দিন, 31st নাইট। 31st নাইটকে নিয়ে মোটামুটি সবার টুকটাক প্রিপারেশন থাকে, আমাদেরও ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা আজকে রাতে বারবিকিউ করব, একসাথে রাতে ডিনার করব এবং বছরের শুরুটা সবাই একসাথে সেলিব্রেশন ভাইয়া করব। এগুলো কি ভাইয়া? বাবুর্চির ড্রেস আপ। বাবুর্চির ড্রেস আপ। হ্যাঁ, মনে করো আমার গায়ের জিনিস ওখানে গেছে, আমার স্মেল পাবো। বারবিকিউ করছি। তাবিদ কিন্তু নষ্ট করতেছে। করেননি, তারা চলে আসছে। আমাদের সাথে আমি কিন্তু লাস্ট মোমেন্টে জয়েন করেছিলাম এবং সবাই মিলে আমরা বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট করছিলাম। চিকেন, আলু, তারপরে খিচুড়ি হচ্ছে। ইভেন আজকে আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশনও হবে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। দুলাভাই মেইন শেফ, আমার দুলাভাই এই যে মেনশেফ কাজ করতে কাজ করেছে, কালার হয়ে গেছে। তার প্রমাণ। দুলাভাই আপনার অনুভূতি কি? ও কি রান্না করছি আমি, কঠিন রান্না করছি। দুলাভাই সেই অনেক দূর থেকে আসছে, গলা দিয়ে নামতেছে না এখন জন্য। একটু খেয়ে দেখেন শেফের রান্না। এইরকম দুলাভাই আমরা ঘরে ঘরে চাই। ও সেই সেই এই যে আমার জামাইয়ের আজকে বার্থডে। আমি 5 স্টারে এমন খাবার খাইনি। কি রান্না করলাম ভাই। ফুল ক্রেডিট তিথি আপু এই জামাই আনছে। কিন্তু রান্না আপনাকে দিয়েই হবে। নাও আমাকে দিয়ে রান্না, আমাকে দিয়ে না, খাও আমাকে। মাছের কি এই যে এই মাছটাকে আমরা 5 আগস্ট থেকে পল্লবী মিরপুর থেকে তুলে আনছি। ওর পায়ে একটা গুলি লাগছে, গুলি লাগার পরে ওর লেজটা খুলে গেছে। ওর জন্য আমরা সাহায্য তহবিল চাই। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ কি দোষ? সার্জিস আলম না, আমার অফিসে অনেকেই কয় সার্ভিস আলম। অনেকে দেশের জন্য সার্ভিস পছন্দ করে তো। দেখতেই পেলেন আমরা খুব এনজয় করছিলাম, মজা করতে করতে আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে মোটামুটি সব স্ন্যাক্স আইটেমের আয়োজন করা হয়েছে। এখানে ফ্লাক্সে ছিল লাল চা, সাথে ছিল নিমকি, লাড্ডু। যেহেতু আমার হাজবেন্ডের বার্থডে ছিল, তার বার্থডে উপলক্ষে কেকও আনা হয়েছিল। আমাদের সাথে এখন পরিচয় করাই দিচ্ছি আমাদের সবচেয়ে লেট লতিফ দুলাভাইয়ের। এই দুলাভাই হচ্ছে সবচেয়ে লেট। ভাইয়া আপনি লেট করে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে সেটা বলেন। যতদূর জানি ভিআইপিরা সবসময় লেট করে আসে, অ্যাজ এ ভিআইপি আমি সবসময় লেট করে আসি। আপনি তো আরেকটু লেট করলে খাবারই পাইতেন না। না, ভিআইপিদের জন্য খাবার থাকে সবসময়। থাকে, আচ্ছা। এই যে তার সহধর্মিনী, উনি আবার অলওয়েজ ফার্স্ট। আমার বোন না, সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি, কোনো এক নিঃসঙ্গ বাতি নিভে গেছি তোমার হাতে ঘরে প্রেম তোমার
চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে নেমে গেছে। চলো না ঘুরে আসি। বারবিকিউ গরম গরম, যার যেটা পছন্দ নিয়ে নাও। দেখি তোমরা দেখাও বাচ্চারা কেমন হয়েছে টেস্ট। মজা মজা বারবিকিউ মজা? অনেক মজা। সস আছে, সস দিয়ে খাও, মেয়োনিজ আছে, মেয়োনিজ দিয়ে খাও। দেখতেই পেলেন গরম গরম বারবিকিউ নিয়ে আসা হয়েছে, আর বাচ্চারা তো প্রথমেই তাদেরটা নিয়ে নিয়েছে। দেন আমরা সবাই এই যে একসাথে বসে যার যার মতো করে খেয়ে নিচ্ছিলাম। একদম পিকনিক পিকনিক ভাইব ছিল রাতের ছাদে। আমরা সবাই খুব এনজয় করছিলাম এখানে। আমার ভাই বোন, আমার কাজিনরা, আমরা সব ভাই বোনরাই ছিলাম, জামাইরা। আমরা যখন সবাই একত্র হই তখন আসলে আমরা সবাই অনেক বেশি এনজয় করি। সবাইকে সবার মতো করে খাবার সার্ভ করে দেয়া হয়েছিল। এখানে কেউ দাঁড়িয়ে কেউ বসে সবাই যে যার মতো করে খাবার এনজয় করছিল। একদম ছাদের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগছিল বারবিকিউ খেতে। মেয়োনেজটা কিন্তু সেই হয়েছে, সেই ঠান্ডা ঠান্ডা। সবাইকে সেকেন্ড টাইম চিকেন সার্ভ করে দেয়া হচ্ছিল। আসলে চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল, একদম স্পাইসি ছিল এবং তার সাথে টমেটো সস এবং হোমমেড আম্মুর বানানো এই মেয়োনিজ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল। এটা ছিল ফিশ। আমি এখন খাইতে পারি না, না ওই ওই ঘটনায় একটা আইটেম মনে আছে। আবার হাত করতে এলো। আমাদের কিন্তু এই একটা প্রোগ্রামের ভিতরে আরেকটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার প্ল্যান হচ্ছিল। আসলে এখানে মূলত কথা হচ্ছিল ওয়ান ডিশ পার্টি নিয়ে। আমরা সবাই প্ল্যান করছিলাম যে আমরা ওয়ান ডিশ পার্টি করব, সেইটা নিয়েই প্ল্যান চলছিল। মোটামুটি এই শীতকালে আমরা মোটামুটি অনেকগুলো প্ল্যান করি। মোটামুটি এই ডিসেম্বরে আমরা এইসব প্ল্যানেই আমরা সব কাজিনরা বুকড। আসলে এই রকম সবাই মিলে একসাথে এনজয় করতে পারলে আর অন্য কিছুই লাগে না, তাই না? খুবই ভালো সময় কাটাচ্ছিলাম আমরা সবাই মিলে এবং খাবারগুলো খুব বেশি এনজয় করছিলাম। হ্যাঁ, এইটা বনফুলের লাড্ডু ছিল। লাড্ডুটার টেস্ট অনেক বেশি ভালো ছিল, আপনারা টেস্ট করতে পারেন। সব বাচ্চারা বসে থাকবে, তাইলে বাচ্চারা গুড গার্ল এবং গুড বয়। এখন সবাইকে সার্ভ করা হচ্ছিল একদম গরম গরম ল্যাটকা খিচুড়ি। এই খিচুড়িতে মূলত বিভিন্ন রকমের ডাল, চাল, তার সাথে অনেক রকমের ভেজিটেবলস এবং বিফও অ্যাড করা হয়েছিল। টেস্ট খুবই ভালো হয়েছিল। আর এই শীতের সিজনে ছাদে বসে সবার সাথে এই খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর শুনতেই পাচ্ছিলেন সবাই বলছিল খিচুড়িটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। এখানে তো প্লেটের শর্টেজ থাকার কারণে আমার বোনেরা এরকম বড় থালিতে একসাথে সুন্নতি খাওয়ার জন্য বসে পড়েছিল। মোটামুটি সবাইকে খিচুড়ি সার্ভ করে দেয়া হয়েছিল, সাথে ছিল আচার। আর আমরা তো খুব মজা করতে করতে, বিভিন্ন টপিক নিয়ে গল্প করতে করতে আমরা আমাদের খাবারগুলো এনজয় করছিলাম। এই যে আমার খাবারটা আম্মু দিয়ে দিয়েছিল, খাবারটা সত্যি অনেক টেস্টি হয়েছিল। আসলে এই শীতকালে ল্যাটকা খিচুড়ি সাথে ভেজিটেবল দিলে আর সাথে যদি থাকে বিফ, তাহলে তো কথাই নেই। খিচুড়িটা কিন্তু লাকড়ির চুলায় রান্না করা হয়েছিল। না আচার এই যে এখানে তোমরা ওরা বসে, ও দাঁড়াতে পারে না। মজা হয়েছে?
বাচ্চারা তো খুব এনজয় করছিল, আর আম্মু বলছিল গরম গরম বাচ্চাদেরকে এখনই খাইয়ে দেওয়ার জন্য, বাট বাচ্চারা যেহেতু স্ন্যাক্স আইটেম খেয়েছিল, তাই আমার প্ল্যান ছিল যে আস্তে ধীরে পরে খিচুড়ি ঠান্ডা হওয়ার পরে বাচ্চাদেরকে রিল্যাক্সে খাওয়াবো। তাই আর আমি বাচ্চাদেরকে ছাদে খিচুড়ি খাওয়াইনি, বাট আমি আমার খাবারটা খুব এনজয় করছিলাম। আম্মুর বানানো জলপাইয়ের আচার নিয়ে নিয়েছিলাম খিচুড়ির সাথে, আর একদম গরম গরম ধোয়া ওঠা, দেখতে পাচ্ছেন আমি গরমের জন্য ধরতেও পাচ্ছি না। এরকম খিচুড়ি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, সেদিন কিন্তু মোটামুটি ছাদে ভালোই বাতাস ছিল, এইরকম ওয়েদারে বসে খেতে সত্যি অনেক ভালো লাগছিল। আর যেহেতু সবাই একসাথে বসে খাচ্ছিলাম, তাই খাবারের টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। কেক কিন্তু আমাদের এখনও কাটা হয়নি। আসলে আমাদের প্ল্যান ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা লাস্টে আমার হাজব্যান্ডের বার্থডে কেক এবং 2025 সেলিব্রেশনের কেক একসাথে কাটবো। এই তৌফিক ভাই কই? তৌফিক ভাই, বাচ্চারা যাও, বাচ্চারা যাও। 1 2 3 হ্যাপি বার্থডে। আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন এবং 2025কে কিভাবে বরণ করে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর সুন্দর গানের মধ্য দিয়ে আজকের ব্লগটি শেষ করছি। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে আমাকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।